আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের যারা পড়তে পারেন কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না, এদের জন্য আমরা কন্টিনিউ বা ধারাবাহিকভাবে আমরা ক্লাস করে যাচ্ছি। আমাদের ক্লাসে যদি আপনারা যুক্ত হন বা প্রতিনিয়ত আমাদের ক্লাস যদি আপনারা দেখেন এবং অনুকরণ করেন, তাহলে সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকটি ক্লাসে এবং প্রত্যেকটি আয়াত এবং আয়াতের অংশগুলো আমরা ভেঙে ভেঙে একেবারে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আমাদের এই মেহনতের জন্য আপনাদের কাছে আমরা একটা জিনিস প্রত্যাশা হলো যে আমাদের এই ক্লাসগুলো আপনাদের সামনে গেলে যাওয়া মাত্রই আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন। কারণ আমাদের সাথে এই খেদমতেও আপনি যেন অংশীদার হতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা এখন শুরু করব হলো সূরা তাকবীর, ইযা শামসু কুবিরাত, সূরা তাকবীরের 18 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের সাথে সাথে আপনারাও পড়বেন, শুধু শুনলে হবে না, মুখেও পড়তে হবে যাতে করে জড়তাগুলো দূর হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সুবহি ইযা তানাফফাস, ওয়াস-সুবহি ইযা তানাফফাস। ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুব, হাজের হি, ওয়াস-সুবহি, ওয়াস-সুবহি। ইযা হামজাজের ইজাল, আলিফ জবর যা, ইযা। তানাফাস, তা জবর তা, নুন ফা জবর নুন গিয়ে ফাকে ধরবে, নুন ফা জবর নাফ, ফা জবর ফা, তানাফা। সিন জবর সা, তানাফাসা ছিল, এখানে অক্ফ হওয়ার কারণে এখানে সিনটা সাকিন হয়ে যাবে, তাহলে উচ্চারণটা হবে তানাফাস। উচ্চারণটা বলেন, আমার সাথে বলেন, তানাফাস। পুরো আয়াতটা কীভাবে হবে? ওয়াস-সুবহি ইযা তানাফাস, ওয়াস-সুবহি ইযা তানাফাস। এরপরের আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার সাথে পড়েন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা উল্টা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে হা উল্টা পেশ হু। ইন্নাহু লাকাউলু, লাকাউলু, লাম জবর লা, কফ ওয়া জবর কও, লাম পেশ লু, লাকাউলু রাসূলিন, রাসূলিন, র জবর র, সিন ওয়াও পেশ সু। এখানে পেশের পরে জজমওয়ালা ওয়াও আসছে। আমরা জানি যদি পেশের পরে জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমওয়ালা ইয়া এবং পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই জের লিন, রসুলিন। এখানে সূত্র হলো, নিয়ম হলো, নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যদি কাফ হয়, কাফ মানে এখানে কাফটা হলো ইকফার হরফ, ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ হয়। বিগত ক্লাসগুলোতেও আমরা ইকফার হরফগুলো আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি।
এখনও বলছি, ইকফার হরফ হলো 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এখানে এই কাফ আসছে, এখানে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে উচ্চারণটা হবে রসুলিয়। পড়েন, আমার সাথে পড়েন, রসুলিয় কারীম। কাব জবর কা, র ইয়াজের রি, কারি, মিম দুইজের মিন, কারি মিন ছিল, অক্ফ হওয়ার কারণে এখানে কারি মিমটা সাকিন হয়ে যাবে। এখন এখানে হলো নিয়ম হলো যে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, এখানে মদের হরফটা ইয়া, এই যে ইয়া, এর পরের হরফ মিমের ভিতরে অক্ফ হয়েছে। অক্ফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ 3টি আলিফ, ওয়াও, ইয়া। এখানে ইয়ার পরে অক্ফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমাদের পড়াটা হবে কারীম, রসুলিয়া কারীম। তাহলে পুরো আয়াতটা কীভাবে হবে? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আবার বলছি, আমার সাথে সাথে পড়েন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এরপরের আয়াত, ذي قوة عند ذي العرش مكين। আবারও পড়ছি, আমার সাথে সাথে পড়েন, ذي قوة عند ذي العرش مكين। জালিয়াজের জি, জেরের পরে জজমওয়ালা ইয়া, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। একটু আগে বললাম, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। জালিয়াজের জি, কফ ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, কুয়া, তা 2 জের 3, কুয়াতিন, জি কুয়াতিন। এখানে কফ গিয়া ওয়াও ধরবে, কারণ ওয়ার উপরে তাসদিদ থাকার কারণে। কুয়াতিন ইনদাযিল, ইনদাযিল, আইন নুন জের আইন, দাল জবর আইন নুন জের আইন, দাল জবর দা, দালটা ওই যে ইকফার হরফ, একটু আগে বললাম, ইকফার 15টা হরফ মুখস্থ করে নেবেন। তাহলে এখানে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে। উচ্চারণটা হবে আয়দা, আয়দা, জাল লাম জের জিল, আয়দাযিল আরশি মাকিন। আইন রজবর আর শিনজের শি, আর শি, আইন রজবর আর শিনজের শি, আর শি। মাকিনিন ছিল, ইম জবর মা, কাফ ইয়াজের কি, মাকি নুন দুইজের নিন, মাকিনিন ছিল। অক্ফ হওয়ার কারণে এখানে মাকিন নুনটা সাকিন হয়ে যাবে, এবং মদের হরফের পরের হরফে অক্ফ হওয়ার কারণে 3 আলিফ টান হবে, উচ্চারণ হবে মাকিন। পরের আমার সাথে, মাকিন। পুরো আয়াতটা কীভাবে হবে তাহলে? ذي قوة عند ذي العرش مكين। আবারও বলছি, ذي قوة عند ذي العرش مكين। এরপরের আয়াত, মুতা'ইন সাম্মা আমিন। আমার সাথে পড়েন, মুতা'ইন সাম্মা আমিন। মিম পেশ মু, ত আলিফ জবর ত, মুত, আইন 2 জের আইন, আইন 2 জের ইন হয়। এই যে তানবিনের পরে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে এখানে সা আসছে, ইকফার হরফ 15টি বললাম, তা, সা, জিম, দাল, এই সা আসছে। সা আসার কারণে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে, তখন উচ্চারণটা হবে মুতা'ইন। পড়েন, আমার সাথে পড়েন, মুতা'ইন, সা মিম জবর সাম, মিম আলিফ মিম জবর মা, সাম্মা, আমিন। হামজা জবর আ, মিম ইয়াজের মি, আমি নুন 2 জের নিন, আমি নিন ছিল,
ওয়াকফ হওয়ার কারণে গত সূত্র হলো নুন সাকিন হয়ে যাবে, এবং মদের হরফের পরের হরফ ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। উচ্চারণটা হবে মা আমিন। পুরো আয়াতটা কিভাবে হবে? মুতাইয়্যা সাম্মা আমিন। এর পরের আয়াত দেখেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার সাথে পড়েন, না পড়লে পরে মুখের জড়তা দূর হবে না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা সাহিবুকুম। সদ উচ্চারণ করতে মুখ গুল হবে, সদ আলিফ জবর স, হাজের হি সহি, বা পেশ বু সহিবু, কাপ মিম পেশ কুম সহিবুকুম। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বাজের বি, মিম জিম জবর মাজ, বিমাজ নুন অবেশ নুন দুজের বিমাজ নিন ছিল, অক্ষ হওয়ার কারণে কি হবে? বিমাজনুন। পুরো আয়াতটা কিভাবে হবে তাহলে? পরেন, আমার সাথে পড়েন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আবারও পড়ছি, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এরপর আয়াত, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আমার সাথে পড়েন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালাকাদ। আবার বানান করছি, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালাকাদ রাআহু। র জবর র, হামজা খারা জবর আ, খারা জবর খারাজের যদি আর উল্টা পেশ যদি হয়, খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে একে লিফ টেনে পড়তে হয়। তাহলে র জবর র, হামজা খারা জবর আ, র আ, হা পেশ হু, র আহু বিল উফুকিল, বা লামজের বিল, হামজা পেশ উ, বিল উ, ফা পেশ ফু, বিল উফু, কফ গিয়ে লামকে ধরবে, কফ লামজের কিল, বিল উফুকিল মুবিন, মিম পেশ মু, বাইয়াজের বি, মুবি, নুনজের নি, মুবি নি ছিল, অক্ফ হওয়ার কারণে নুন সাকিন হবে এবং 3 আলিফ টান হবে, মুবিন। তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে ধরেন আমার সাথে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আবারও বলছি, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আলহামদুলিল্লাহ, আমরা সূরা তাকবীর এর 23 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আমাদের সাথে প্রতিনিয়ত আপনারা যুক্ত হবেন, প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমার সাথে সাথে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কালাম বিশুদ্ধ তেলাওয়াত শিখার জন্য, পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।